বন্ধুরা শর্ট ভিডিও ছাড়লেই ডাইরেক্ট ভাইরাল। যদি বিশ্বাস না হয় দেখো কইটুকু ছেলে সে কি করছে, প্রতি ঘন্টায় ভিউজ কত আনছে, 1 মিলিয়নের উপর প্রতি ঘন্টায় ভিউজ আনছে। দেখো তোমাদের প্রুফ দেখাচ্ছি। এইটুকুনি বাচ্চা ছেলে সে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনছে ঘন্টায় ঘন্টায়। তোমরা কেন পারবে না? আজকে তোমাদেরকে দেখাবো। আমার হতে পারে শর্ট চ্যানেল বেশি নাই বা ছেড়ে দিয়েছি কাজ করা, কিন্তু আমি জানি যে কিভাবে কি কাজ করলে ভাইরাল হয়। ভিডিওগুলো সমস্ত কিছু আজকে ডিটেলসে দেখাবো। এই যে বাচ্চা ছেলেটা দেখছো, এর মোস্ট পপুলার একটা ভিডিও আছে যেটাতে 30 মিলিয়ন ভিউজ হয়েছে। ঠিক আছে, 30 মিলিয়ন মানে 3 করোড় ভিউজ হয়েছে। চলো আমি সেই ভিডিওটা দেখাচ্ছি অ্যানালিটিক্স, এবং সেই ভিডিও থেকে একটা ভিডিও থেকে 2 লাখ সাবস্ক্রাইবার। শর্ট ভিডিওর পাওয়ার বিরাট ভাই। শর্ট ভিডিওতে যে বলে না ইনকাম কম, শর্ট ভিডিওতে যদি তোমার এই 50,000 60,000 কোনো প্রকার ঠেলে ঠুলে 1 লাখ ভিউজ ঢুকছে, বা এই 5,000 10,000 ভিউজ হলে শর্ট ভিডিওতে ইনকাম নাই। যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ ঢুকে, প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ, দুদিন পর মিলিয়ন মিলিয়ন ভিউজ ঢুকলে শর্ট চ্যানেলের ইনকাম সব থেকে বেশি একটা লং চ্যানেলের থেকে। এই ভাইটা সেই মোস্ট পপুলার ভিডিও থেকে তোমাদের প্রুফ দেখাবো। দেখো তোমরা $200 পেয়েছে, বুঝতে পারলে? চলো আমি সেই ভিডিওটার প্রুফ দেখাচ্ছি, তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না। দেখো দেখো বন্ধুরা, এখানে কিন্তু দেখো আমি চলে এসেছি ভিডিওটায়। ঠিক আছে, ভিডিওটা ভালো করে লক্ষ্য করো। দেখো 3.1 করোড়, ঠিক আছে, 30 মিলিয়ন ভিউজ হয়েছে, বুঝতে পারলে? দেখো ভিডিওটার লেন্থটা তোমরা সবার প্রথমে লক্ষ্য করো। ঠিক আছে, ভিডিওটার লেন্থটা তোমরা লক্ষ্য করো, 57 সেকেন্ডের। সমস্ত কিছু দেখাবো, 57 সেকেন্ডের ভিডিওটার লেন্থ, এবং ভিডিওটার ভিউজটা দেখো তোমরা ভালো করে। ঠিক আছে, 3.1 করোড় ভিউজ। ঠিক আছে, হলো। এরপরই দেখো $200, দেখতে পেলে $200 এবং 2.5 লাখ, 2,50,000 মতো সাবস্ক্রাইবার পেয়ে গেছে এই ভিডিওটা থেকে, বুঝতে পারলে? এবং তোমরা দেখো ভালো করে লক্ষ্য করো, তোমাদের আমি যেটা আমি দেখাতে চাই। ঠিক আছে, 3.1 করো। রিচ অপশনে যদি আমি চলে আসি, এখানে তোমরা দেখো একটা উপর দিয়ে তুললে হাউ মেনি চুজ, ঠিক আছে, টু ভিউজ। এর মানেটা কি জানো? এর মানে হচ্ছে ভিউয়ার্সরা কতক্ষণ ধরে ভিডিওটা দেখছে। ঠিক আছে, কতক্ষণ ভিউজ করছে ভিডিওটা। 87% মানুষ কিন্তু ভিডিওটা ভিউজ করছে। মানে উপর দিয়ে স্ক্রল করতে করতে ওই ভিডিওটা আসছে, দেখছে 87%, আর সব করে পালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ 12%, দেখতে পাচ্ছ তো? এবং দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। ঠিক আছে, শর্ট ফিড থেকেই কিন্তু ভিডিওটা 91% ভিউজ চলে এসেছে। 91% ভিউজ শর্ট ফিড থেকেই চলে এসেছে। শর্ট ফিডের মধ্যে ভিডিওটাকে তোমাদের পাঠাতে হবে, তবেই ভাইরাল যাবে। সমস্ত আজকে ডিটেলসে দেখাবো। দেখো ভিডিওটা কতক্ষণ ওয়াচ করেছে, দেখো তোমরা এভারেজ ভিউ ডিউরেশন। ভিডিওটা 57 সেকেন্ডে দেখে এলে, আর 48 সেকেন্ড ধরে কিন্তু বেশিরভাগ মানুষ দেখেছে। এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন। আর এই শর্ট ভিডিও থেকে রিমিক্স করেছে অনেকজন, দেখতে পাচ্ছ। রিমিক্স করে 2 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে। টপ রিমিক্স দেখতে পাচ্ছ 150 জন রিমিক্স করেছে, আর রিমিক্স করে যারা ভিউজ পেয়েছে দেখতে পাচ্ছ 2 মিলিয়নের কাছাকাছি। দেখো 12 দিন আগে এখানে 71,000, 11 দিন আগে 32,000, 12 দিন আগে 30,000। রিমিক্স করু দেখো ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে। তাহলে কিরকম তোমরা বুঝতে পারছো? ভিডিওটাকে শর্ট ফিডে পাঠাও। এবার বলবে দাদা শর্ট ফিড কোনটা? ইউটিউবটা ওপেন করলেই দেখো অনেক শর্ট ভিডিও দেখাচ্ছে, ওটা শর্ট ফিড না, ওটা ব্রাউজার ফিচার। শর্ট ফিড হচ্ছে উপর দিয়ে তুলে তুলে একটা ভিডিও ধরো প্লে হচ্ছে, উপর দিয়ে তুলে দিল, দিয়ে তোমার ভিডিওটা চলে এলো। ওই তোমার ভিডিওর ভিউজটা কি হবে? শর্ট ফিড হিসাবে কাউন্ট হবে। মানে গোদা বাংলায় বলা যায় উপর দিয়ে তুলে তুলে যেসব ভিডিও দেখে সেটাই বলে শর্ট ফিড। ওই শর্ট ফিডের মধ্যে ভাই ভিডিও ফেলাতে পারলে তোমার ভিডিও ভাইরাল হবে পুরো 100%। সেটা কিভাবে কি চলো তোমাদের ডিটেলসে দেখাবো। এবং এই ভাইটার ডেসক্রিপশন কি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 10-15টার মতো কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করেছে। সমস্ত কিছু আজকে ডিটেলসে বলবো যে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করবে। চলো, ঠিক আছে। সবার প্রথমে আমি তোমাদেরকে সাইডে মোবাইল স্ক্রিনে চলে আসছি। ঠিক আছে, এবার দাদা ওটা তো অন্য ভাই, ও ভিডিও ভাইরাল করেছে দেখাচ্ছ, তুমি ভিডিও ভাইরাল করছো সেসব দেখাও। আমার মিনি ব্লগ ছিল 2-3টে, লাখ লাখ ভিউজ চলে এসেছিল। মিনি ব্লগটা আমি তো এখন সেল করে দিয়েছি, এখন হয়তো আছে বামদেব ব্লগ বলে দেখবে। আমি তোমাদের দেখাচ্ছি, না দেখালে বিশ্বাস করবে না। আমি সেল করে দিয়েছি 6,000 টাকা দিয়ে, আমি টানতে পারছি না। বামদেব ব্লগ দেখি আছে নাকি, দেখি তোমাদের প্রুফ দেখাবো। না প্রুফ দেখি আমি যাবো না। ঠিক আছে, বামদেব ব্লগ এই তো 7,000 মতো কিন্তু এখানে হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ, চিনতে পারছো তো আমাকে? এখন দেখো ব্যানারটা চেঞ্জ করেনি। ওকে, তো মোস্ট পপুলারে যদি প্রেস করি, দেখো দেখতে পাচ্ছ, দেখো 2.3 লাখ। ঠিক আছে, 2.3 লাখ। দেখো তারপরে 1.7 লাখ, 27,000। ঠিক আছে, ভালো করে দেখো আমার মুখটা মিলছে তো? ঠিক আছে, এগুলো আমি তখন মিনি ব্লগ করতাম এরকম 7,000 34,000, ভাইরালও কিন্তু গিয়েছে, বুঝতে পারলে তো? এই নয় যে আমি শর্টে কাজ করছি না, যা খুশি বলে দিচ্ছি তোমাদেরকে, তা নয়। এবং প্রাং আইডিও খুলেছিলাম এই 1 মাস আগে, কিন্তু বাবার ঘরের কোঠা বেড়েছে বলে কত দিকে আমি যাবো। ঠিক আছে, ওই জন্য দেখো 185-এর মতো ওখানে সাবস্ক্রাইব হয়ে গেছে। মাত্র 15-16টা ভিডিও চেয়েছি, তাই দেখো 200 ভিউজ গুলো তোমরা দেখো, তোমাদের দেখাচ্ছি 300 900 দেখো। ঠিক আছে, ভালো রকম ভিউজ আসছিল মাত্র 15-16টা ভিডিও আপলোড করে। আরো রেগুলার যদি অ্যাক্টিভ থাকতাম, তখন 9 দিন আগে ভিডিও চেয়েছি, দিয়ে আর ছাড়িনি। তার 12 দিন আগে দেখতে পাচ্ছ 2 সপ্তাহ থেকে ভিডিও ছাড়া অফ হয়ে গেছে। তাহলে এইভাবে তো রিচ কমে যাবে। ওই জন্য আর যে ভিউজটা আসছিল সেটাও আর আসছে, বুঝতে পারলে?
সেই কারণে তোমরা তোমাদের শর্ট চ্যানেল হতে পারে, হয়তো এরকম ভিউজ আসছে 1K 2K তো দাঁড়িয়ে যাচ্ছে, 25টা জিরো ভিউজ প্রবলেম, তারা কি করবে তাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা কি করবে, কন্টেন্ট সেকশনে চলে আসবে, আসার পরেই তোমরা ভিডিওর যে কোনো একটা ভিডিওর উপর ট্যাপ দেবে, ভিডিওটার উপর ক্লিক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে মানুষরা কতক্ষণ ধরে দেখছে, এটা কিন্তু ঠিকই আছে। দেখো 100, ঠিক আছে, তোমরা দেখে 111% মানুষ কিন্তু দেখছে, অনেক ভালো কথা, কিন্তু ভিডিওটা ইমপ্রেশন কিন্তু ততটা কিন্তু দেয়নি, কারণ লাইক কম এসেছে সেই কারণে, ঠিক আছে, বুঝতে পারলে তো। আর ভিডিওটা লেন্থটাও কিন্তু খুব কম, 14 সেকেন্ডের, ওই জন্য। তো কি করবে, ভিডিও পারফরমেন্স অপশনে চলে আসবে, আসার পরই তোমরা রিচ অপশনে চলে আসবে, ঠিক আছে। রিচ অপশনে আসার পরই এইটা হচ্ছে প্রচুর মেন জিনিস, হাউ মেনি চুজ টু ভিউয়ার, যেটা একটু আগে দেখালাম ওই ভাইটার 87% না কত পার্সেন্ট ওয়াচ করেছিল, আমার 81% ওয়াচ করেছে। সবসময় জানো ভিউজটা বেশি থাকে আর শর্টটা যেন কম থাকে, তাহলে কিন্তু তোমার ভিডিও আস্তে আস্তে ভাইরাল যাবে। আর এটা হাউ ভিউয়ার্স ফাইন্ড, মানে তোমার শর্ট ভিডিওগুলো কোথা থেকে দেখছে, শর্ট ফিড দেখতে পাচ্ছ মাত্র 18%, ওই জন্য আমার ভিডিওটা ভাইরাল যায়নি। এই শর্ট ফিডটা যদি উপরে থাকতো তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সব ভাইরাল যেত। সেই জন্য এই শর্ট ফিডটাকে উপরে নিয়ে যাবে কখন, যখন তুমি সঠিক নিয়মে শর্ট ভিডিওটাকে আপলোড করতে পারবে। আর সঠিক নিয়মে কিভাবে শর্ট ভিডিও আপলোড করবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো না, আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দিয়েছি, দেখো যে শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় সঠিক নিয়মে, ওই ভিডিওটা দেখে আপলোড করে নেবে, বুঝতে পারলে। সঠিক ভাইরাল কিছু হ্যাশট্যাগ দিতে হবে, তাহলেই হবে। আর একটা কথা, যে ভাইটা আমি তোমাদের প্রথমেই দেখালাম, ঠিক আছে, 3.1 করোড় ভিউজ হয়েছে, ওই ভিডিওটাতে কি কি ট্যাগ দিয়েছে সেটাও আমি দেখো দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। শর্ট ফিড, শর্ট, এই ধরনের ট্যাগও কিন্তু তোমরা দিতে পারো, ভিডিও কিন্তু ভাইরাল যাবে, বুঝতে পারলে। প্রথমে তোমার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেবে টাইটেলের মধ্যে, তারপর হ্যাশট্যাগ শর্ট, ভাইরাল শর্ট, এসব কিন্তু হ্যাশট্যাগ কিন্তু দেবে, এবং পুরো টাইটেলটা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে, বুঝতে পারলে। আর ভিডিওটা, শর্ট ভিডিওটা তোমরা আনলিস্ট করে আপলোড করবে, ওয়াট স্টুডিওতে আসার পর সমস্ত সেটিং করবে, দিয়ে একটা সঠিক টাইমে, আমি একটা টাইম বলে দিচ্ছি, যারা দিনে একটা করে শর্ট দাও তাদেরকে বলবো, দেখো প্রথমে বলে দিচ্ছি রেগুলার একটা করে শর্ট কিন্তু দিতেই হবে, সেটা তোমার যে কোনো চ্যানেল হোক না, আমি বুঝি না, কুকিং চ্যানেল, ব্লগ চ্যানেল, ডেলি একটা করে চাই ভাই, মিনি ব্লগ বা কি আমি জানি না, ফ্যাক্ট বা কি, ডেলি একটা করে শর্ট দিতেই হবে। যারা ডেলি একটা করে দাও তাদের আমি টাইম বলে দিচ্ছি, সন্ধ্যে 6:30 থেকে, ঠিক আছে, তোমাদের 7:30টার মধ্যে, কি ওই 7টা থেকে 8টার মধ্যে, সন্ধ্যে 7টা থেকে 8টা বা 6টা থেকে 7:30 বা 6টা থেকে 7টা, এইরকম, ঠিক আছে, মানে সন্ধ্যে থেকে 8টার মধ্যে কিন্তু দিতে হবে, 8টার উপর হলে হবে না সন্ধ্যে, ঠিক আছে, বুঝতে পারলে তো। ওই টাইমে কিন্তু শর্ট ভিডিও আপলোড করবে রেগুলার, যে যেমন আমি অনেক টাইম বলে দিচ্ছি 6টা থেকে 8টার মধ্যে, এবার তুমি যখন পারবে তখন দাও সন্ধ্যেবেলায়, ঠিক আছে, বুঝতে পারলে। এটা টাইম বলে দিলাম। আর রেগুলার একটা করে শর্ট দিতেই হবে, আজকে দিলে কাল আর দিলে না, ভিউজ আসছে না বলে ডিমোটিভেট হয়ে গেলাম, ওইসব কাজ করলে কিন্তু জীবনে সাকসেস হতে পারবে। রেগুলার কাজ করতে হবে, তবেই তোমার চ্যানেলটাকে বুস্ট করবে। ইউটিউব অ্যালগরিদম ভাবে যে রেগুলার ভিডিও দিচ্ছে, আস্তে আস্তে চ্যানেলটা রিচ বাড়বে, রিচ বাড়লেই ভিডিও ভাইরাল যাবে, শর্ট ফিডে যাবে। আর শর্ট ভিডিও কি বললাম, সঠিক নিয়মে আপলোড করতে হবে, সেটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, বুঝতে পারলে। সমস্ত কিছু ওখানে আমি ভিডিওটাই থাকবে, দেখে নেবে তোমরা, বুঝতে পারলে। আর একটা ভিডিও আমি প্রেস করছি, ঠিক আছে, এইটাই দেখো 2 সপ্তাহ আগে 1 মিনিট 12, এখন তো 3 মিনিট অব্দি ভিডিও ছাড়া যায়, 1 মিনিট 12 সেকেন্ডের দেখো শর্ট ভিডিওটা ছেড়েছি। এটা তোমরা দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু কম হয়েছে 48%, ওই জন্য দেখো ভিডিওটা কিন্তু আর ভিউজ আসেনি, 1K ঢোকেনি, বুঝতে পারলে। এটা যদি আমার 80% চলে আসতো, ভিডিওটা কিন্তু আরো অনেক ভিউজ আসতো, 10,000 15,000 তারও বেশি হয়তো। কিন্তু বন্ধুরা এটা তোমরা লক্ষ্য করবে, ঠিক আছে, এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা যেন বেশি থাকে সবসময়, আর যেন ভিডিওটার ভিউজটা শর্ট ফিট থেকে আসে। ভিডিও পারফরমেন্স অপশনে চলে আসবে, এবং তোমরা রিচ অপশনে চলে আসবে, আসার পরে একটা উপর দিয়ে তুলবে, যেটা বললাম, এটা হাউ মেনি চুজ, এটা যেন এইটা বেশি থাকে ভিউজটা, ঠিক আছে। আর এইটা, এই শর্ট ফিডটা যেন উপরে থাকে, এই শর্ট ফিডটা যেন উপরে থাকে। আমার চ্যানেল পেজ, মানে আমার চ্যানেলে গিয়ে দেখেছি, আমি তো ওই চ্যানেলটাকে প্রমোট করেছিলাম, সেখানে চ্যানেলে গিয়ে দেখেছি এই শর্ট ফিডটা যদি উপরে থাকতো তাহলে আমার ভিডিও ভাইরাল যেত, বুঝতে পারলে। এটাই। আর আমি ভিডিও ছাড়ছি না, ওই জন্য আরো মানে কমে যাচ্ছে রিচ ফিচ, বুঝতেই তো পারছো, নাহলে আরো রেগুলার ছাড়লে আস্তে আস্তে আরো ভিউজ আসতো। দেখি কাজের চাপ কম করলে, ঠিক আছে, এখন তো ঘর বাড়ি করছে, ওই জন্য চাপ হয়ে গেলে পরে আবার শুরু করতে পারি প্রাং ভিডিও করা, ঠিক আছে। চলো এখানে ভিডিওটা শেষ করছি, তোমাদের ডিটেলসে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা শর্ট ভিডিও ডাইরেক্ট আপলোড করলেই ভাইরাল যাবে, ঠিক আছে। ভিডিও কন্টিনিউ দম থাকতে হবে, তুমি সব করছো কিন্তু ভিডিও কিছুই নাই, তা করলে হবে না, ভিডিও ভালো বানাতে হবে, ভালো কোয়ালিটি, ঠিক আছে। চলো, তো ভালো থাকবে, ধন্যবাদ। আরেকটা কথা শেষে না বললেই নয়, তোমরা ভিডিওটা বানাচ্ছ, ঠিক আছে, খুব কষ্ট করে এডিটিং করে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে দিয়ে আপলোড করার সময় কোনো রকম টাইটেল দিয়ে আপলোড করে দিচ্ছ, তা করলে হবে না। শর্ট ভিডিও আপলোড করার সময় দেখো অনেক সেটিং আছে, ওই সেটিংগুলো ভাই এমনি এমনি নয়, ঠিক আছে, বুঝতে পারলে তো, এমনি এমনি দেয়নি। সেই কারণে ডেসক্রিপশন বক্সে দেখো যে ভিডিওটা দিয়েছি সঠিক নিয়মে কিভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে, ওই ভিডিওটা দেখে সঠিক নিয়মে আপলোড করো, তারপরে 1 সপ্তাহ পর এসে আমাকে এই ভিডিওটাই বলবে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে তো। আমি তো আছি তোমাদের পাশে। চলো ভালো থাকবে, ধন্যবাদ। আজকে রাতে লাইভে আসার চেষ্টা করছি।